नमस्कार सबाइके आमी प्रिया सबाइके स्वागत आमार नतून एकटी ब्लगे। आज के दिनटी छिलो रविवार और ये भिडियोटा आमी जेदिनके शेयर करछि सेदिन हच्छे बुधवार। दिनटी रविवार 12 मे। आमरा एखन केदारनाथेर उद्देश्ये रওনা हচ্ছি। तखन ठीक भोर 4:45 बाजे। आमरा किन्तु घुम थेके उठेई गेछिलाम 3टेर समय, कारण टुरिस्ट गाइड আমাদেরকে রাতের বেলায় বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে যাই তাহলে কিন্তু আমরা ওইখানে ভিড়টা কম পাবো, মানে কেদারনাথে। কিন্তু সবাই তো ইন্ডিয়ান আর সবাই সেদিনকে রাতে অনেক দেরি করে এসেছিল, আর ইন্ডিয়ানদের টাইম জানেনি তো। আমরা যদিও বা অনেকেই 3টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়ে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছিলাম, কিন্তু ওই আর কি বাকি অনেকেই স্নান টান করে উঠতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য বেড়াতে বেড়াতে আমাদের ঠিক 5:30 বেজে গেছিলো। আর এরপর আমরা উঠে এরপর আমাদেরকে একটু লাইনে দাঁড়াতে হবে, সেটা একটু নয় অনেকটা। দেখতে পাচ্ছেন তো ওই যে কত লম্বা লাইন গাড়ি, এগুলো কিন্তু সমস্ত প্রাইভেট কার। এই রুদ্রপ্রয়াগে গিয়ে সমস্ত প্রাইভেট কার জমা দিয়ে তারপরে কিন্তু উপরে উঠতে হবে। আমরা ভেবেছিলাম যে চলো যাত্রা স্টার্ট হচ্ছে, খুশি খুশিভাবে যাচ্ছি, কিন্তু কী বলবো আর রাস্তায় এত ভিড় আমরা তো কল্পনাই করিনি যে কেদারনাথে এত ভিড় হতে পারে। কি শুনুন, দেখুন দেখাচ্ছে পাহাড়টাকে। আমরা তো সেই পাহাড়টা দেখে কত খুশি হয়ে যাচ্ছিলাম, বরফে পুরো ঢাকা। আমরা যে এখানে যেতে পারবো ভেবেই আমাদের আনন্দে মনটাই খুশি হয়ে যাচ্ছিল। আর এরপর আমরা আস্তে আস্তে সবাই একে একে করে লাইনে দাঁড়াবো, কারণ এরপর আমাদের কেদারনাথের রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে। কিন্তু সেই লাইন কিন্তু অনেক বড়, এমনি সেমনি নয়। কত গাড়ি দাঁড়িয়ে আছেন দেখেছেন? এই সমস্ত গাড়ি আর যারা প্রাইভেট কার নিয়ে এসেছে তারা কিন্তু সবাই এখানে জমা দিয়ে তারপরে লাইনে দাঁড়িয়েছে। আর এই যে দেখুন সে লম্বা লাইন। কিন্তু ভালো একটা দিকে, যেটা স্নান টান করে আসতে পারছে না শেষে থেকে, তারা কিন্তু এখানে এসে স্নান টান করার ব্যবস্থা আছে। আর যদি কেউ করতে চায় ব্রেকফাস্ট, ওদেরও ব্যবস্থা এখানে আছে। আর এরপরে কি অনেক দীর্ঘ অপেক্ষার পর লাইনটা আস্তে আস্তে একটু আগাচ্ছে। এই লাইন যেন মনে শেষই হচ্ছে না, লাইনের পর লাইন, লাইনের পর লাইন। এর মাঝখানে আমি একটু টুক করে ভিডিও করে নিচ্ছি, কি আর করবো। ওই লাইনের মধ্যে মনে হচ্ছে ওই লোকটা লেগেছে। অনেক সময় দূরে এই পাহাড়ের মধ্যেও হারিয়ে যেতে কত ইচ্ছা করে, তাই না? কিন্তু এই যে লাইন দেখেই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমরা, যে আরও কতটা যেতে হবে, এখনই এত লাইন। আর সে কালকে থেকে আমরা কত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তা আমাদের ঠিকমতো ঘুমও হয়নি, আর তারপরে এত লাইন। যাত্রা কিন্তু এখান থেকে শুরু এখনো হয়নি। আমরা এখান থেকে গাড়ি করে উঠে একটা জায়গায় নামবো, আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। দূরে সে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, কতই না ভালো লাগছে। মনে হচ্ছে ওটার মধ্যে একটু নেমে পড়ি টুক করে, কিন্তু নামার কোনো স্কোপ নেই বলে আর কেউই নামতে পারছিল না। সবাই মন প্রাণ ভরে দেখে যাচ্ছে। কথা বলতে বলতে আমরা আস্তে আস্তে উঠে পড়েছি, মানে কেদারনাথের যাত্রা এবার স্টার্ট হচ্ছে। আর আমরা খচ্চরে এবার ধরবো। ওই যে ছবি উঠে পড়েছে খচ্চরের মধ্যে। প্রথমে আমার একদমই মন চাইছিল না যে খচ্চরের মধ্যে ওঠার, কিন্তু ছবি বারবার বলছিল যে অনেকটা রাস্তা আমি এমনি হেঁটে হেঁটে যেতে পারবো না, তাই খচ্চর নেওয়া আর কি। কিন্তু খচ্চরে উঠেও কিন্তু জার্নিটা কমফোর্টেবল একদমই নয়। যদি কেউ ভেবে থাকেন যে কেদারনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য খচ্চর নিয়ে উপরে উঠবেন, তাদেরকে আগের থেকে বলে রাখি খচ্চরে যাওয়াও কিন্তু একেবারেই কমফোর্টেবল নয়। এমন অনেক সময় আসে যখন মনে হয় টুক করে পড়ে গেলাম। এই জন্য আমি কিন্তু খচ্চরে উঠে বেশি ভিডিও করতেই পারিনি। আর এই যে প্রকৃতির সৌন্দর্য কিন্তু কি বলবো, তার সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। আর এই যে খচ্চরে উঠেছি, সেই খচ্চর আর কি বলবো, সবাইকে মনে হচ্ছে ঠিঙে ঠিঙে চলে যাচ্ছে। সত্যি আর কি নয়, সবাইকে মেরে মেরে চলে যাচ্ছে। আমি তো ভয় পেয়ে যাচ্ছি যে সবাই জানি উল্টিয়ে আমাদেরকে না মেরে দেয়। ভাবে লোকজন যে আমরা ইচ্ছে করে মারছি, আমরা তো কিছু করছি না, আমরা তো চুপচাপ নরমে বসেছিলাম খচ্চরের মধ্যে। আর ওই দেখুন দূরে পাহাড়
স্টার্ট হয়ে গেছিলো। আর এই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে একটুখানি লাঞ্চ ব্রেক করে নিয়েছিলাম, জল টল খেয়ে আবার যাত্রা শুরু করেছিলাম। এই সময় আমি আর পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে ভগবান তোমার কাছে আমার জন্য সত্যি কি এত কষ্ট করতে হয়। আর বাচ্চাদের মতন যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, এই লোকগুলো আমাকে বোঝাচ্ছিল আর কিছুক্ষণের জন্য, আর কিছুক্ষণের জন্য। আমার মনটা খারাপ হয়ে যাওয়াতে আর খুব কষ্ট হওয়াতে ছবি আমাকে ভিডিও করে করে দেখানোর চেষ্টা করছিল। কিন্তু ওই আর কি, এই উঁচু ঢালে নামা ওঠা, তারপর খচ্চরের উপরে উঠে একদম সহ্য হচ্ছিল না, কেঁদেই ফেলছিলাম আমি বারবার করে। আর ভগবানকে ডাকছিলাম, শিব ঠাকুর যাতে এবার দর্শনটা দিয়ে দাও, আর আমি কোনোভাবেই খচ্চরে উঠে নামবো না। আর সত্যি কিন্তু তাই হয়েছিল। সে যাই হোক, ওইসব পরের কথা। কিন্তু এখনো কিন্তু অনেকটা পথ বাকি। আমাকে বারবার লোকগুলো বলছিল আর মাত্র 10-15 মিনিট, আর মাত্র 20 মিনিট। তো ওই ভেবেই আমি মনটা খুশি করছিলাম। আর সৌভিকও বারবার বলছিল প্রিয়া আর কিছুক্ষণ। আর এই কিছুক্ষণ করতে করতেই আমরা ঠিক কেদারনাথে নেমে পড়েছি। মানে কেদারনাথ থেকে আমরা 1 কিলোমিটার আগেই নেমে পড়েছিলাম। আর এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। কেদারনাথে ঢুকতে না ঢুকতেই এক গুচ্ছ মেঘ আমাদেরকে পুরো ঘিরে ধরেছিল। আর সেই এক গুচ্ছ মেঘ দেখে আমি তো হতভম্ব হয়ে গেলাম। এত সামনে সামনে গিয়ে পুরো মেঘ দেখতে পারবো কখনো আশাই করিনি। আমি সেজন্য টুক করে ভিডিও করে নিচ্ছিলাম। সেই মেঘ তো পুরো আমাদেরকে ঘিরে নিয়েছিল। আর তারপর টুকটুক করে বৃষ্টি হওয়া স্টার্ট হলো। আর সেই টুকটুক বৃষ্টিটা এত জোরে হাওয়া দিয়েই বৃষ্টি নামা স্টার্ট। আর সেই বৃষ্টি কিন্তু ক্রমাগত হয়েই যাচ্ছে। আমরা ওখানে দাঁড়িয়ে দুজনে মিলে একটু চা খেয়ে নেবো ভাব। চা তো একটু খেতেই হবে, এতটা দূরে জার্নি করে আসলাম। আর তার মধ্যে যা বিশাল ঠান্ডা, আর তার উপরে আবার বৃষ্টি। ব্যাস আর কি, চা না খেলে হয়? আমরা দুজনে কিন্তু ওখানে মুখে চায়েরও ওয়েট করছিলাম, আর প্লাস বৃষ্টি থামারও ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে আর কখন হাঁটা লাগাবো। সব কিন্তু এই বৃষ্টিতে থামার নামই করছে না। কি আর করবো? তখন আমি জেদ ধরলাম যে আমি হাঁটবো। সৌভিক একটু বলছিল দাঁড়িয়ে গেলেই হতো, কিন্তু আমি বলছি এখন যদি দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু আর হাঁটতেই পারবো না। তাই এবার ঠিক করলাম যে হাঁটবো। পাহাড়ি এলাকা, বুঝতেই পারছেন যে হাঁটা মানে কিন্তু অনেকটাই হাঁটা। 1 কিলোমিটার দূরে আগে নামিয়ে দিয়েছে ঠিকই খচ্চরগুলো। এই হাঁটাটাও কিন্তু যেতে যেতে অনেকটা টাইম লেগেছে। আর যে দেখুন কত টেন্ট লাগিয়েছে, মনে হয় এরা এখানেই রাত্রেবেলা থেকে যায়। আর ওই যে দূরে যে লেখাটা ছিল, ওটা দেখেই তো আমার মন প্রাণ জুড়ে যাচ্ছিল। আর ভাবছি আর কিছুক্ষণ পর আমি ঠাকুর তোমাকে দেখতে পারো। আর এই যে হেলিপ্যাডটা, আমরা কিন্তু এখানে আসার জন্য হেলিকপ্টার আগের থেকে বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি, কোনোভাবেই নেয়নি। তার জন্য দেখে রাগ হচ্ছিলো হেলিকপ্টারগুলোকে, যে যদি পেতাম তাহলে কত সুন্দরভাবে চলে আসতাম। আর যে এই যে টুকটুক করে আমরা দুজনে চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এসে আমার কিন্তু মন প্রাণ পুরো জুড়ে গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে আমি এখানে আছি। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিলাম। আর মন্দিরটা দেখে আমি পুরো মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। রাস্তাটাতে আসতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু মন্দিরের সামনে যখন এসেছি আমরা, তখন সত্যি মনে হচ্ছে যে আমরা স্বর্গে চলে এসেছি। সবাই এখানে তাদের প্রিয়জনকে ভিডিও কল করে দেখাচ্ছিল মন্দিরের ভিতরে। আমরাও ঠিক করে আমাদের বাবা মাকেও ভিডিও কল করে দেখিয়ে দিয়েছিলাম মন্দিরটা। আমরা দর্শন করে ঢুকতে করে এত সুন্দর অপূর্ব জিনিস সবাই হারিয়ে যাচ্ছিল। সত্যি তাই, দেখে সবাই হারিয়ে যাবে, মনে হবে সত্যি স্বর্গে চলে এসেছি, সত্যি ভগবানের দেখা পাচ্ছি আমরা। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। আমি যে বলেছিলাম যে আমাদের সাথে যে আরও বাকিজন যাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, ওরা কিন্তু এখনও এসে পৌঁছাতে পারেনি। ওরা বেশিরভাগই হেঁটে হেঁটে আসছিল। তাই এখন ওরা পৌঁছাতে পারেনি বলে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। এখন ঠিক সন্ধ্যা 6টা বাজে, আর এখানে সন্ধ্যা আরতি চলছিল। আমাদের টুরিস্ট গাইড বলেই দিয়েছিল যে আমরা জানি এখনই কি ঠাকুরের দর্শন করে আসি। এরপর যখন কাল সকালবেলায় আমরা পুজো দেবো বলে ঠিক করবো, ওই সময় প্রচুর ভিড় থাকবে। যদি আমরা এখনই গিয়ে ঠিকঠাকভাবে দর্শন করে নিই, উনি আমাদেরকে বলেছিল।
কিন্তু আমরা রাজি হইনি, কারণ এই সময় আমরা যখন মন্দিরের ভিতরে ঢুকবো ঠাকুরেরকে গায়ে ছুঁতে পারবো না বলে আমরা ওই জন্য রাজি হইনি। আমরা অপেক্ষা করছিলাম আমাদের বন্ধু বান্ধবীগুলোর জন্য, যে ওরা কখন আসবে, আর আসলে আমরা সবাই একসাথে মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর তারপরে সকালবেলায় ভোর ভোর উঠে আমরা ঠাকুর দর্শন করে নেবো। হ্যাঁ, এখানে কিন্তু সবাই 8টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, এটাই আমাদের টুরিস্ট গাইড বলেছিল। কিন্তু ভগবানের স্থানে গিয়ে কারোর কি আর খাওয়া দাওয়া মনে থাকে? সবাই এই ঠাকুরের আরতি নিয়ে ব্যস্ত, আর সবাই ঠাকুরের মন প্রাণ দিয়ে ডাকছে, তাতে সবার জানি মনোকামনা ঠাকুর পূরণ করে দেয় খুব তাড়াতাড়ি। ওরা যেহেতু এখনো অবধি এসে পৌঁছায়নি, তাই আমরা ভাবলাম যে মন্দিরের চত্বরটা ভালো মতন করে আমরা ঘুরে দেখি। কি জানি কালকে আমরা সকালে দেখতে পারবো কি পারবো না, কারণ কাল সকালে আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়েই বেরিয়ে পড়তে হবে। আর জানেন তো যে হাঁটা পথ যেতে হবে, আর সেটা কতটা দূর আর কতটা নিচে নামতে হবে। ওই জন্য আমরা ভালো করে মন্দিরটা দর্শন করে নিয়ে বাইরে থেকে অথচ এরপর আমরা চারিদিকে একটু ঘুরে দেখবো। আর এই যে বৃষ্টি কিন্তু এখনো ক্রমাগত হয়ে যাচ্ছে, এখন কিন্তু রাত 8টা বাজে, আর ওরা কিন্তু সত্যি হয়তো এখন এসে পৌঁছায়নি বলে আমাদের এখন চিন্তাই হচ্ছিল। আমরা অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ওরা অনেকেই বলছিল যারা আর রাস্তায় হাঁটতে পারেনি তারা মাঝপথে খরচর নিয়ে ওরা উপরে আসার চেষ্টা করছে। ওই যে দেখুন তাদের মধ্যে কয়েকজন এসে পৌঁছিয়েছিল, তার জন্য সৌভিক এখন ওদেরকে হোটেল রুমে নিয়ে যাবে। যেহেতু তো আমাদের এই হোটেল রুমটার মধ্যে গিজার ছিল না গিজার আর না ছিল হিটার, তার জন্য আমাদের কোনো প্রবলেমই হয়েছিল স্নান টান করতে। তাদেরকে বলে বারবার করে গরম জল নিয়ে আসতে বলছে। না, এরপর আর বেশি দেরি করা চলবে না, কারণ টুরিস্ট গাইড আমাদেরকে বলে দিয়েছিল রাত 2টো থেকেই লাইন পড়া স্টার্ট হয়ে যায়। যদি ভোরবেলা পুজো দিতে হয় তাহলে আমাদের 2টো থেকে লাইন দিতে হবে, না হলে আমরা ঠাকুর দর্শন করতে পারবো না। আর এখানে লাইন অনেকটা দূর অবধি যায় আর প্রচুর ভিড় থাকে। যদি 2টো অবধি আমরা 2টোর সময় লাইন দিতে পারি তাহলেই কিন্তু আমরা একমতো ঠাকুর দর্শন করতে পারবো। চলুন, ওই যে শুনছি সবাই আস্তে আস্তে চলে আসছে, এবার যাক মনে আবার শান্তি যে সবাই ঠিকঠাকভাবে পৌঁছাতে পেরেছে। এবার আর দেরি করবো না, রাতে খাবার খেয়ে শুয়ে পড়বো সবাই। চলুন, আজকে ভিডিওটা এত অবধি, কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিক থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিও।